জয় ঠাকুর। রাম চিন্তা, সীতার ন্যায় ব্যাকুলতা। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাক থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল। দেহ ভুল, যোনি, হাত পা স্তন, কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। কিরূপে ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল। সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী। দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্ম বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগীন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগীন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগীন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে প্রণামান্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ, তিনি সকলের ভিতরেই আছেন, সকলের ভিতরেই সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে সোনা অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছে। নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর।